হ্যালো গাইস, আমি রিঙ্কি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে আমরা যাচ্ছি আমার বান্ধবীদের সঙ্গে, বন্ধু বান্ধবী সবাই আছে, তাদের সঙ্গে আমরা যাচ্ছি একটা জায়গায় একটু খাবার খেতে, ভালো মন্দ একটু খাবার খেতে যাচ্ছি। তো কি উপলক্ষে খেতে যাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো, অবশ্যই আপনাদের জানাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন। তো দেখছেন ভীষণ ভিড়, মানে রাস্তাতে জ্যাম, গাড়ির জ্যাম লেগে আছে, যেহেতু ঈদের টাইম। আর এমনিও এই রুটটাতে সবসময় ভিড়ই থাকে, মানে গাড়ি অনেকই থাকে। তো আমার সঙ্গে আছে আমার হাজবেন্ড আর আমার বান্ধবীর মেয়ে, আমাদের দুজনকার। আপনার যে ক্রিমি যে এগুলো হয় না, কড়াইশুঁটি যে করে, সেইগুলো মটর যেগুলো ছিল, প্লেন রাইস, ডাল মাখানি। আমি অত যদিও বা খাবারের আইটেমের নাম জানি না, কিছু কিছু জানি না, অনেকগুলো জানি, আবার বেশিরভাগটা জানি না। তবু তার মধ্যেই বলছি, এখানে ফ্রাইড রাইস ছিল, এখানে আর একটা পনিরের আইটেম ছিল, এখানে যেরকম আপনার এগ কারি ছিল। তারপর নেক্সট আপনার ছিল চিকেন, এটা হচ্ছে ফিশ কারি ছিল, এটা চিকেন না, এটা ফিশ কারি ছিল। হ্যাঁ, নেক্সট এটা হচ্ছে চিকেন কষা। ফিশ কারির পরে আপনার এই যে চিকেন কষা দেখতে পাবেন। এবারে আমরা ফিশটা নিইনি, চিকেনটাই নিয়েছি। চিকেনটা দারুণ করেছিল আর ভালো লাগছিল। তারপর আমরা চলে গেলাম আপনার ডেজার্টের দিকে। ডেজার্টেও দেখলাম অনেক কিছু আইটেম আছে। তো এখানে দেখতে পাচ্ছি ফিরনি থেকে আরম্ভ করে, পায়েস থেকে আরম্ভ করে, সিমুইও ছিল, নানা রকমের ফ্রুট কাটিং করা ছিল। তারপর এখানে যেটা আমাদের সবাই প্রিয়, ছোট ছোট গোলাপ জামুন দারুণ লাগে খেতে। এখানে আপনার ছিল হালুয়া ছিল, যেটা সবাই বেশিরভাগ মানুষ ভালোবাসে। এটা ব্রাউনি ছিল। ব্রাউনিটা আমরা দেখতে পাচ্ছিলাম যেখানে কন্টেনারগুলোতে একটু মানে কম ছিল, ওনারা রিফিল করছিলেন বারবার ধরে। তো খাওয়া দাওয়া হলো। এবার তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা ওনারাই বারবিকিউ নেশন থেকে একটা ছোট কেক দিল, যেটা আমরা আমার বার্থডে সেলিব্রেশনের জন্য দিল, যে আমরা বার্থডে সেলিব্রেট করলাম। তো আমরা মেন এই বার্থডে সেলিব্রেট করার জন্য গিয়েছিলাম। আমাদের যদিও বা আগের দিন আমার বার্থডে হয়ে গিয়েছিল, কিন্তু তাও আমরা সোমবারটাই বেছে নিয়েছিলাম, কারণ
কারণ সবাই টাইমটার জন্য অ্যাডজাস্টমেন্ট হওয়ার ব্যাপার ছিল তো একটা টাইমের, সেই জন্য সবাই মিলে আমরা গেলাম। আমাকে প্রচণ্ড হাসাচ্ছিল, আপনারা দেখতে পাচ্ছেন আমি হাসছি। তারপর আমরা খাওয়া দাওয়া করে এই যে বাড়ি ফিরছি। বাড়িটা আসতে ইচ্ছা করছিল না, কিন্তু কি করবো, আসতে তো হবেই। অনেকদিন পরে একটু মজা করতে বেরিয়েছিলাম তো, তাই টাইমটা মানে এত তাড়াতাড়ি কেটে গিয়েছিল যে ভালো লাগছিল না। তখন ভাবছিলাম যে কেন এত তাড়াতাড়ি টাইমটা কেটে গেল, আর একটু বেশ থাকতে পারতাম। কি করবো এবার বলুন না, যেখানে গেছি সেখান থেকে তো চলে আসতেই হবে না, বাড়িতে ফিরতেই হবে। ঠিক আছে, চলুন আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব। টাটা।